إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ما رأيت منظرا قط إلا القبر أفظع منه আলহামদুলিল্লাহ দানিখোলা শিমুলিয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের উপস্থিত সভাপতি, উপস্থিত আজকের আলোচকবৃন্দ, আমার আগে আলোচনা করে গেছেন আমাদের বড় ভাই, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান এবং পর্দার অন্তরালের মা এবং বোনেরা। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যখন সৃজন করলেন, সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এইভাবে করে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত প্রাণীকুল আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। পাবে কি? এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সবারই মৃত্যুবরণ করতে হবে। একজন সুস্থ অসুস্থ যাই হোক না কেন, উদ্ভিদ যা আছে সকল কিছু মৃত্যুবরণ করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীও একদিন ধ্বংস করে দিবেন। পৃথিবীতে যা কিছু আছে সব একদিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল। সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র থাকবেন, তিনি কে? একজন থাকবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কেউ থাকবে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর ভিতরে যা আছে সব আমার অধীনে রয়েছে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছি। আরেকটা বিষয় দেখেন, আমরা সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা, এটা প্রায় লোকেরই, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা কোরআন শিখেছি, এমনকি অনেকেই জেনারেলেও এই আয়াতে কারিমাটা পড়ে থাকি। সেই আয়াতে কারিমাটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি বলেন? আয়াতুল কুরসি। এই আয়াতে কারিমাটা প্রায় অধিকাংশ মুসলিমদের মুখস্থ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির একটি আয়াতের ভিতরে প্রথম দিয়ে যে কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, যিনি ছাড়া কোনো বিধানদাতা নাই।
এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হাইয়ুন, আমি চিরঞ্জীব যার মরণ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর কি মরণ আছে? আল্লাহ মরবে? আল্লাহ মরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা আছে সব মৃত্যুবরণ করবে, সবাই নিঃশেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল হাইয়ুন, আমি চিরঞ্জীব। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কাইয়ুম, এই পৃথিবীতে বান্দা তুমি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো কাজকর্ম করো না কেন, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা জানেন না সেটা জানেন কে? কেউ যেটা বুঝেন না সেটা বুঝেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে মনে কি চিন্তা করতেছেন, আপনি কি ভাবতেছেন, এটা জানেন কে? আল্লাহ। আল হাইয়ুল, আল হাইয়ুল কাইয়ুম, আপনার সকল কিছুর অন্তরের খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করো, চন্দ্র সূর্যের উপাসনা করো, তাদেরকে মাবুদ বলে ডাকো, এরা একটাও তোমার রব হতে কি পারে না? পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মুর্দা, এরা জিন্দা নয়, এরা তোমার কোনো কাজ করতে পারবে না, উপকার করতে পারবে না। এই যে মূর্তির 10টি 11টি হাত আছে, একাধিক হাত আছে, এই হাত দিয়ে তার সামনে মশা মাছি যদি খাবারটা উড়িয়ে নিয়ে যায়, অথবা একটা বিড়াল ওই মিষ্টি ছানাগুলো নিয়ে যায়, সে বিড়াতে পারবে? তার ক্ষমতা আছে? পারবে কি সরাতে? এমন ক্ষমতাও তার নাই, তারপরেও তার কাছে মাথা নত করে, ঠিক কিনা বলেন? এরা কি বেকুব? এরা একদম বেকুবের মতো কাজ করতেছে যায়, যে নাকি ক্ষুধা, যে তার কোনো ক্ষুধা মানে তার কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, শক্তি নাই, তারপরেও তারা বলতেছেন এটাই হচ্ছে তাদের ক্ষুধা। এটা ক্ষুধা না ক্ষুধা? ক্ষুধা। তার কোনো শক্তি নাই, তার কোনো জ্ঞান নাই। এমন কিছু না থাকার কারণেও আজকে যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, এমনকি যারা হিন্দু ধর্মের অনুসারী, তারা বিভিন্নভাবে তাদের কাছে মাথা নত করতেছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের মধ্যেও এমন লোক রয়েছে যারা মূর্তি পূজা করে, কবরে দেয়, সেজদা দেয়, ওই মৃতের কাছে দেয়, চাই, তাদের কোনো দেওয়ার ক্ষমতা আছে? নাই। তারপরেও তারা তার কাছে দেয়, মাথা নত করে। তারা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের থেকে কোনো দিক দিয়ে কম না বেশি? ওই সমান পর্যায়ে তারাও কি করতেছে? ওই মৃত মানুষের কাছে যাচ্ছে। মৃত মানুষের কোনো ক্ষমতা নাই। একটা মানুষেরই কি ক্ষমতা আছে? একটা মানুষের কি ক্ষমতা আছে যে আপনাকে হায়াতের মালিক সে কি হতে পারবে? আপনার রিজিকের মালিক কি সে হতে পারবে? হ্যাঁ, আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারে, একটা রিজিকের ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা মাধ্যমে তাকে দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনাকে একটা ব্যবস্থা করে দিল। কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান রব, সেই মহান স্রষ্টা, সেই মহান পালন কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, হে নবী আপনি বলুন। যে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে নবী আপনি বলুন, আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। তার মানে কি আমার হায়াত, মউত, এমনকি আমার জীবন যা কিছু আছে কার জন্য নিবেদিত করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার আমার সকল কিছু নিবেদিত করে দিতে হবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত
وإذا البحار فجرت وإذا القبور بعثرت বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে পৃথিবীর উপরে আমরা আসমানটা দেখতেছি, এই আসমানটাকে একদিন ধ্বংস করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইযাস সামাউন ফাতারাত, এই আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। এই আকাশটা, এই নক্ষত্রগুলো ঝরে পড়বে, বলেন আল্লাহু আকবার। এই নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। এমনকি আজকে আমরা এই পাহাড়গুলো দেখতেছি, পাহাড় পর্বত নক্ষত্র, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার কবরের ভিতরে যা আছে এটা তো বাহির করবেই। এর আগে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই যে সমুদ্রের ভিতরে পানিগুলো দেখতেছো, এই পানিগুলো একদিন উত্তাল ঢেউ দিয়ে এভাবে জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এই হচ্ছে দুনিয়া। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে কি? আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আপনার আমার জন্য খেলতামাশার জায়গা হিসেবে বানিয়ে দিয়েছেন। এই দুনিয়াটা একটা পরীক্ষাশালা। পরীক্ষায় যখন আপনি অংশগ্রহণ করতে যান, পরীক্ষার ফলে আপনাকে কোনো চাপ দেওয়া হয় না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছেন তোমরা কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো। ও কুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে আসতে হবে। তাহলে কেমনে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? এই দুনিয়ার ভিতরে তোমাকে ছেড়ে দিলাম, এমনি এমনি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে ছাড়লাম কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোমরা আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোমরা আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব করবে। তার মানে হলো আপনি পরীক্ষার ফলে যখন অংশগ্রহণ করলেন, তখন কিন্তু আপনাকে বসে থাকার জন্য খাতা দেওয়া হয় না। খাতা কি বসে থাকার জন্য দেওয়া হয়? খাতা দেওয়া হয়, বাবা তুমি লেখো, কতটুকু লিখতে পারো। তুমি যদি 100% মার্ক করতে পারো তুমি গোল্ডেন ক্লাস পাবে। আর যদি তুমি 100 থেকে 90 থেকে 80 থেকে 90 এর মাঝখানে, এর মাঝখানে তুমি প্লাস পাবে। এর থেকে নিচে আসলে ইয়াপালে ডিপেলে সিপেলে ডিপেলে, এইরকম ভাবে তোমার যদি এই দুনিয়ার জায়গাটা হয়ে থাকে, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকর্ম তুমি যেই রকম ভাবে করবে, যেই রকম ভাবে তুমি ওই জান্নাতের জায়গাটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেরকম বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وفتحت
أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যখন জান্নাতি বান্দারা জান্নাতের দিকে ঢুকবে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি তাদের জন্য জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দেওয়া খোলা হবে আর মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমরা পিছনে যদি এরকম এরকম করি তাহলে আমাদের কথা নিজেরও বলা কষ্ট হয়ে যায় এবং কি যারা শুনতেছে তাদেরও বোঝা কষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমরা দলিল চাই না? আমরা কি দলিল চাই কিনা? আর আমাদের প্রত্যেকটা কাজ যদি রেকর্ড হয়ে থাকে এটা কি আমরা চাই না? তাহলে আমাদের এই কাজগুলো কি ফেরেশতাগণ রেকর্ড করতেছেন না? রেকর্ড করতেছেন। আমরা একবার একটু সবাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে সবাই একটু দাঁড়িয়ে দেব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আমরা একটু আগিয়ে যাই, মাঝখানে ফাঁকা জায়গাগুলো একবারে বন্ধ করে নিই। এটা কিন্তু আমাদের দলিল হয়ে গেল। এটা ভাববেন না যে হুজুর এটা একটা টেকনিক খেলাইছে, এটা টেকনিক নয়। এটাই আপনাদের জন্য কাল কিয়ামতের দিন হতে পারে নাজাতের ব্যবস্থা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে মানব জাতিকে সৃষ্টি করলেন, আর এই মানব জাতি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি অন্যের উপাসনা করে, মানুষ যদি নিজে নিজে চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেই দেখ না কেন, এবার লক্ষ্য করে দেখুন সম্মানিত উপস্থিতি, আমি যে বলতেছিলাম এই যে আমাদের প্রত্যেকটা কথা কাজ রেকর্ড হচ্ছে কি, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে কিনা এটা আমি দলিল দিচ্ছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে কি বলতেছেন? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোনো কাজকর্ম করে নেন, এমন কোনো কথা বলে না যেইগুলো আমার ফেরেশতাগণ রেকর্ড করে না রাখে, লিপিবদ্ধ করে না রাখে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এখানে যারা আমার যুবক ভাইয়েরা আছো, আমার কলিজার টুকরা ভাইয়েরা, শুনো, আমরা যে কোনো কাজকর্ম করি না কেন সব কিছু রেকর্ড হচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে দেখেন আজকে এই যে সামান্য একটা মোবাইলের মাধ্যমে আজকে এখান থেকে ফেসবুক লাইভ দেওয়া হচ্ছে, এই ফেসবুক লাইভটা সারা বিশ্বে একবারে প্রচার হচ্ছে। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি, একবারে সামান্যতম জ্ঞান। কলিলা মানে একবারে সামান্যতম জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে যদি মানুষ আজকে ফেসবুক লাইভের মাধ্যমে সারা বিশ্বকে একবারে সম্প্রচার করতে পারে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সময় যা কিছু আছে সবকিছু ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখে। ঠিক কিনা বলে? এই জ্ঞানের মাধ্যমে যদি আমরা এতটুকু করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অসংখ্য জ্ঞানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আজকে লক্ষ্য করে দেখুন মানুষগুলো কোথায় থেকে কোথায় চলে গেছে। আজকে বাবাজিরা যাদের বয়স 60 থেকে 70 বছর, এই যে এখানে আছে অনেকে 70 বছরের লোক আছে বা এর ঊর্ধ্বেও আছে। একটু লক্ষ্য করেন দেখেন তো বাবাজিরা, আপনারা যখন বিয়ে শাদী করেছেন পালকির মাধ্যমে চলাফেরা করেছেন, বিয়ে শাদী করলে পালকিতে করছেন। আমরা আজকে দাদাদের মুখে শুনছি যে পালকিতে বিয়ে করতো, আজকে এই পালকি চলে গেছে। আর আগেকার দিনে গরুর গাড়ি চলাফেরা করতো, যানবাহন বিভিন্ন ভাবে ছিল, কিন্তু আজকে মানুষ রকেটের মাধ্যমে চলাফেরা করে, এমনকি এরোপ্লেনের মাধ্যমে, বিমানের মাধ্যমে চলাফেরা করতেছে। এমনকি আজকে এমন একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে, আধুনিক যন্ত্র ব্যবস্থা করা হয়েছে যেটার নাম হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা এই দুনিয়ার মাটি থেকে প্রায় 400 থেকে 450 মাইল উপরে এই স্যাটেলাইট। এই স্যাটেলাইটের যদি কোনো
যান্ত্রিক বা গোলযোগ দেখা দেয়, এই দুনিয়ার মাটিতে বসে আমেরিকা ফ্রান্স এখানে বসে কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে দিচ্ছে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণের অধিকারী, বলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্যতম জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়ে বলতেছে আমি 4.5 মাইল উপরে ওই কম্পিউটারের মাধ্যমে এটার ভিতরে গোলযোগ হলে, কোনো সমস্যা হলে এখান থেকে মনিটরিং করে এটা সমাধান করে দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বলতেছে, বান্দা তুই কি চিন্তা করস বেটা, আমি তোকে দুনিয়াতে ছেড়ে দিলাম, আর এই দুনিয়াতে এমনি এমনি ছাড়ি নাই। এমনি এমনি ছাড়ছে, এমনি এমনি ছাড়ি নাই, এমনি এমনি ছাড়েন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দি করার জন্য, তার দাসত্ব করার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের রব। তিনি কে? আমাদের রিজিকদাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, তিনি তার ইবাদত বন্দি তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। এমন কি কবি বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर पदकाठुरी जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? দাদা এসেছে, তারপর বাবা এসেছে, তারপর আমি এসেছি, আপনি এসেছেন, কিন্তু এবার লক্ষ্য করে দেখুন, এমনও সময় থাকে দাদা দুনিয়াতে রয়েছে, বাবা দুনিয়াতে রয়েছে, ওই ছোট্ট বয়সের দাদুমণিটা দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এমনও দেখেন যে ছোট্ট শিশু দুনিয়া থেকে চলে গেছে। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের স্থান হলো, সবচেয়ে বড় কষ্ট হলো বাবা তার সন্তানের লাশ কাঁধে বহন করা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই কয়েকদিন আগের কথা, আমাদের মাঝখান থেকে এই সারা বিশ্ব যিনি জাগরণ করে দিলেন, সারা বিশ্বে যিনি আলোচিত হয়েছেন, তার নাম একটা ছেলে। ছেলেটার নাম কি বলেন তো দেখি? উসমান হাদি। এই উসমান হাদি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন নয়, বিশ্বের জমিনে তাক লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই বিশ্বকে জানিয়ে দিচ্ছে বাতিলের কাছে মাথা নত করতে পারে না মুসলিম কখনো। এই বাংলার জমিন নয়, বিশ্বের জমিনে একমাত্র মাথা নত করবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। আজকে এরকম হাদির মতো যদি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান একত্রিত ভাবে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, বাতিলের দেশ থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? বাতিল বাংলার জমিনে ঠাঁই হবে না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলো, শুনে রাখো তোমরা, আজকে দুনিয়া থেকে হাজি চলে গেছে, এরকম হাজারে হাজারে হাজি বাংলার জমিনে তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? এই হাজির মতো প্রত্যেকটা মুসলমানকে জাগ্রত হতে হবে, প্রত্যেকটা যুবককে জাগ্রত হবে। এইভাবে যখন যুবকরা একত্রিত ভাবে এক আল্লাহর কালামের রব্বানি আখিরুল কালামকে নিয়ে অগ্রসর হবে, এই বাংলার জমিন থেকে এই শয়তানেরা বিতাড়িত হয়ে যাবে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিকে যেটুকু বুকের পাতা দিয়েছেন, এইরকম বুকের পাতা নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করবেন, কোরআনকে নিয়ে কটাক্ষ করবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করবে, তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করার অধিকার আমাদের আছে, ঠিক কিনা বলেন? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, তারা নামে মুসলমান হতে পারে, কিন্তু তারা আল্লাহর দলিলে কখনো মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তাই সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে প্রধান আলোচক, প্রধান মেহমান, উনি আমাদের উস্তাদ। আমরা ওনাদের সামনে কথা বলার মতো আমাদের সাহস হয় না, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যতটুকু কথা আমাকে আজকে বলার মতো তৌফিক দিয়েছে ততটুকু বললাম। ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার উস্তাদের কাছেও দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলার এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পাশেরই, আপনার এই থানারই সন্তান উবাইদুল্লাহ ত্রিশালী। যেহেতু আমার বাড়ি হচ্ছে দাড়িখোলা উজান দাসপাড়া, কাটাখালী চৌরাস্তা বাজার, যে চৌরাস্তা বাজারের সাথেই আমি উবাইদুল্লাহ ত্রিশালী নামে পরিচিত। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আবারও আপনাদের মাঝে কোনো সময় কথা বলার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন। আর আজকে যিনি প্রধান আলোচক, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করুন। আর আজকে আমাদের আকবর বিন আবদ ভাই, উনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাফায়ে কামিয়াবি হাজির করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। ধন্যবাদ কারি উবাইদুল্লাহ ত্রিশালী সাহেবকে। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্নিঝরা বক্তব্য পেশ করছিলেন। শায়েখের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই সময়টুকু কবুল এবং মঞ্জুর করে নিয়ে কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন।